আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো বন্ধুরা, গতদিন আমার মুরগি রান্নার রেসিপিটা সবাই খুবই পছন্দ করছে, আর এই জন্য আজকে আমি মুরগি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো বন্ধুরা, প্রথমে আমি মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে একপাশে পানি ঝরানোর জন্য রেখে দিলাম, আর একটা পাত্রে তেল গরম করে নেওয়ার পরে আমি এখানে গরম মশলাগুলো একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিতে যখন হালকা কালার এসে যাবে তখন আমি এখানে আদা রসুন অ্যাড করে নেব। আদা রসুন দেওয়ার পরে এটা নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ঘ্রাণটা দূর না হয়। তারপর দেখো বন্ধুরা, আমি আদা রসুনটা দিয়ে নাড়তেই থাকলাম। তারপরে আমি এখানে একটু ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে নেব, সাথে স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। তারপরে আমি এটা দেওয়ার পরে আবার মিক্স করে নেব, নাড়তে থাকবো। যখন একটু হালকা ভেজে ভেজে আসবে তখন আমি এর সাথে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া অ্যাড করে নেব। তারপরে আমি মশলাটা কষাতেই থাকবো। কষানোর জন্য আমি একটু হালকা পানি দিয়ে দেবো। পানি দেওয়াতে আমার মশলাটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আপনারাও বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, একদমই সহজ। আর মশলাটার কালার দেখো বন্ধুরা কত সুন্দর আসছে না, মানে দেখলেই মনে হবে যে মুরগিটা খাইতে খুবই মজা লাগবে, আর অনেক সুন্দর কালার আসছে। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো প্রায় শেষ শেষ মানে একদমই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মুরগির গোশগুলো দিয়ে দিব। তারপরে দেখো বন্ধুরা, আমি এতে মুরগির মাংসগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি নাড়াচাড়া করে একটু কষায় নিয়ে এটা আমি এখন পানি দিয়ে দেবো। দেখছো বন্ধুরা কত সুন্দর কালার আসছে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তারপর দেখো এখানে আমি একটু পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করার পরে দেখো কত সুন্দর করে টকবক টকবক করে ফুটছে। ও আরেকটা কথা বন্ধুরা, আমি একটু মুরগির ঝোলটা মজা পাওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর একটু টক দই নিয়েছি। এটা আমি একটু ব্লেন্ড করে তারপরে মুরগির গোশে দিয়ে দিয়েছি। আর অবশ্যই যদি ফার্মের মুরগি হয় তাহলে অবশ্যই আপনারা এটা প্রথমে ভেজে নেবেন, হালকা ভেজে নেবেন, বেশি না, তাহলে মুরগিটা ভাঙবে না। আর আমার যেহেতু ফার্মের মুরগি না, এ কারণে আমি ভাজাটা আপনাদের দেখাইনি। আপনারা অবশ্যই ফার্মের মুরগি হলে এটা ভেজে নেবেন। তারপর দেখেন বন্ধুরা, আমি ব্রেস্তা আর টক দই এটা ব্লেন্ড করে দিয়ে দিলাম। এটা দেওয়াতে কিন্তু মুরগির দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, আর ঝোলটা অনেক ঘন হয়ে আসে, আর মুরগির যে গন্ধটা থাকে সেটা একদমই থাকে না, অনেক মজা লাগে খাইতে। তারপর দেখো বন্ধুরা, আমার ঝোলের কালার কিন্তু কি সুন্দর, আর আমার লাস্টে দেখো আমার মুরগির কালারটা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।